ও কইলে হুনি যে হিরে ভাঙ্গে যাইতে আছে মানে বাঘে দোষ মনে হয় যে হরিণ শিকারের জন্য আর কি দৌড়াদৌড়ি করতে আমরা তো বুঝছি আমার কথা রাইতেছে তো আমরা ডরাইছি অনেক তার 4-5 জনে 5 দিকে দৌড় দিয়েছি এক লাগে দৌড় দেওয়ার সময় আমরা পাইনি না আতঙ্কিত হইলে পরে আমি জ্বরের চলে উঠছি কেরা গাছে ভিতরের দিকে কেউ যাইও না খবরদার সতর্ক ভিতরের দিকে ওদিকে যাইও না বাঘ কিন্তু কোন জায়গায় কোন সময় থাকবে কোনো এগুলো কিন্তু বলা যায় না অতএব ওইদিকে যাইও না অত সাহস দেখাইও না নদীর চরম চলতে হাঁটো এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুন্দরবনের একদম পূর্ব দক্ষিণ প্রান্তে সুন্দরবনের পূর্ব দক্ষিণ প্রান্তে দেখুন এরপরে যদি ক্যামেরা আমি আপনাদের ঘুরাইয়ে দেখাই তাহলে দেখুন এই দিকটায় এই যে বঙ্গোপসাগর শুরু এখান থেকে দক্ষিণে আপনি যত যাবেন জলরাশি এছাড়া আর কিছু নয় জল দেখুন এই যে গাছ এই গাছের গোড়া দেখে অনেকে মন্তব্য করছেন ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে আসলে এই গাছগুলো কারা কাটে কারা কাইটে নিয়ে যায় আসলে এই গাছ কেউ কাইটে নিয়ে যায় না এটি সরকারি নিষেধাজ্ঞা আছে কেউ নিতে পারবে না কেউ নেয় না এগুলো মূলত যে বড় বড় যে ঝড় তুফানগুলো হয় তখন এই গাছগুলো থাকে না বাতাসে ভাঙে পড়ে যায় পরবর্তীতে নদীর স্রোতের সাথে বিলীন হয়ে যায় যার কারণে এই গাছগুলো এইরকমের সেই গাছের গোড়াগুলো ঠিকই বসে আছে কিন্তু গাছ নাই স্রোতে চলে গেছে এই ভিতরের দিকে কেউ যাইও না খবরদার সতর্ক ভিতরের দিকে ওদিকে যাইও না বাঘ কিন্তু কোন জায়গায় কোন সময় থাকবে কোনো এগুলো কিন্তু বলা যায় না অতএব ওইদিকে যাইও না অত সাহস দেখাইও না নদীর চরম চলতে হাঁটো যে কোনো মুহূর্তে বাঘে আক্রমণ করতে পারে খবরদার কোনো বিপদ মাথায় নেওয়া যাইবে না ঝুঁকিমুক্ত থাকতে হইবে সর্বদা সচেতন থাকুক সুন্দরবনের সবচেয়ে বড় আতঙ্কের নাম বাঘ যে কোনো মুহূর্তে বাঘে আক্রমণ করতে পারে তবে সতর্ক থাকতে হইবে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হইবে জসিম আমার এই মুহূর্তে আমাদের টিমে এইবার নতুন একটা ছোট ভাই ও এর আগে কয়েকবার আসছে আজকের আমাদের সাথে আসছে রমজান মাসের ভিতরে ও একবার এই যে আসতেছে রমজান মাসের ভিতরে হয়তো এটা 17ই রমজান জঙ্গলে মাছ ধরতে আসছে তখন ওরা কিন্তু বাঘের সামনে পড়ছিল ওরা 5 জন ছিল যখন আসলে ওদের সাথে কোনো ক্যামেরা ছিল না আচ্ছা 17ই রমজান আইছিল হ্যাঁ 17ই রমজান কি আমার একটু বলো তো এই যে বাঘ কি রকমের কি সামনে পড়ছিলে মোরা 5 জন আইছি এবার আমরা এই পাশে আমরা ঘুরতেছিলাম ঘোরার পরে শুনি বাঘের গর্জন অনেক ভয়ানক শব্দ হইতেছে দুইটা শব্দ হইছে আর আমার পাশের ওরা কইতেছে যে আমরা কি করবো জামু কই ভয় পাইছে সবাই তার ও কইলে হুনি যে হিরে ভাঙ্গে যাইতে আছে মানে বাঘে দোষ মনে হয় যে হরিণ শিকারের জন্য আর কি দৌড়াদৌড়ি করতে আমরা তো বুঝছি আমার কথা রাইতেছে তো আমরা ডরাইছি অনেক তার 4-5 জনে 5 দিকে দৌড় দিয়েছি এক লাগে দৌড় দেওয়ার সময় আমরা পাইনি না আতঙ্কিত হইলে পরে আমি জ্বরের চলে উঠছি কেরা গাছে গাছের মাথায় উঠছি কেরা গাছে আমি ভয়তে মনে কয় 3-4 ঘন্টা বই আমি কাঁদছি আমি নামতে পারি নেই যে ডরে জানলা আমার মনে কাজ আমি আর মুখে বাড়ি যাইতে পারবো না পরে কেমন করছো নামছো কি পরে আমি ভয় আস্তে আস্তে কাটছে যে বাড়ির কথা মনে পড়ে আসছে তার আস্তে আস্তে নামছি নামিয়া আমি এই নদীর পার দিয়ে হাঁটতে গেছি তারপর দেখি একটা ট্রলার আইছে তার আমি জামাটা খুললিয়া এরমের লাড়া দিছি লাড়া দেওয়ার পর আইছি এবার আওয়ার পর আমি কইছি যে আমার এরমের আমার 5 জন আনলাম আর কোনো খবর নাই আমরা লই যান মুগো বাড়ি পদ্মা ওরা লই যান এইবার হেরা মোরে উড়ে কাপড় চুপড় দিয়ে খাওয়া দাওয়া দিয়েছে এবার মোরে নেছে আমি আর কোনো সময় এত ভয় পাইনি পয়লা এত ভয় পাইছি এর আগে তো অনেকবার আইছো কিন্তু এইরকমের ভয় আমি পাইনি অনেক ভয় পাইছি আচ্ছা দর্শক শুনতে পারলেন জসিম 17ই রমজান আসছিল এই জঙ্গলে আসার সময় ওরা 5 জন ছিল ওরা আসছিল মাছ ধরতে হাঁটতে একটা পর্যায়ে আর কি ওরা বাঘের গর্জন শুনতে পায় তো ওরা মনে করছিল যে বাঘের গর্জন কাছাকাছি ছিল ওদের বাঘ গর্জন শুনতে পায় এবং শব্দ পায় যে বাঘ যে দৌড়াইতেছে জঙ্গলের ভিতরে যে শব্দ পায় ওরা মনে করছে যে ওদেরই মনে হয় যে লক্ষ্য করছে বাঘে এরপরে ওরা 5 জনে 5 দিকে আর কি এলোমেলো হয়ে দৌড়াদৌড়ি করে জসিম গাছে উঠছিল গাছে উঠে প্রায় নাকি 2 থেকে 3 ঘন্টা ছিল এরপরে পরবর্তীতে তোর মুখেই শুনলেন এই হলো সুন্দরবনের অবস্থা এখানে আসলে আসলে সদা সতর্ক থাকতে হয় আপনি যদি এখানে সতর্ক না হয়ে চলেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার বিপদ হতে পারে যেমন হাঁটতে গিয়ে আপনার বিপদ হতে পারে কারণ এরকমের প্রচুর শ্বাসমূল
আছে, তারপরে বাঘ তো আছে, এর পাশাপাশি শুকর আছে, তারপরে বড় বড় সাপ আছে, অনেক বিষাক্ত বড় বড় সাপ আছে, যেগুলো জঙ্গলের ভিতরে সচরাচর সবসময় চলাফেরা করে। তো এই জন্য জঙ্গলে যারা আসবেন অবশ্যই আপনারা সতর্ক থাকতে হইবে প্রত্যেকের, এবং নিরাপদে চলাচল করতে হইবে। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা এই মুহূর্তে সুন্দরবনের দক্ষিণ পূর্ব প্রান্তে আছি, নদীর কিনারা ধরিয়া হাঁটতেছি। আমাদের উদ্দেশ্য একদম দক্ষিণ প্রান্তের যে খাল আছে ওইখানে যাওয়া, কারণ ওই খালে আমরা আজকে মাছ ধরার জন্য যাইতেছি। আশা করছি আমরা ওখানে মাছ পাবো, এবং সেই মাছ ধরার যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখা থাক শেষ পর্যন্ত কী পরিমাণ মাছ আমরা পাই। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর এই সিরিজের ভিডিওগুলি, এবারের পর্বে সুন্দরবনের ভিডিওগুলি অনেক সুন্দর হবে, অনেক মনোরম হবে। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকবেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে যুক্ত থাকবেন। আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।